আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিআই ওয়ার্ল্ড অফ কে সুমাইয়া। তো অনেক দিন পরে আমি আবার চলে এসেছি। তো আজকে আমি এসেছি আমার 2025 সালের একটা হোম ডেকোর নিয়ে। আমার বাইরের এন্ট্রেন্সের একটা হোম ডেকোর ছিল, সেটা নিয়ে ভিডিওটা আমি অনেক আগে করেছিলাম, বাট আসলে ভয়েস দিতে হবে জন্য আমার ভিডিওটা এডিট করতে লেট হয়ে গিয়েছে। তো দেখতেই পাচ্ছেন আমি আমার বাইরের এন্ট্রেন্সের অংশটা আগে ফিক্স করে নিচ্ছি। আমার দেয়ালের নিচের অংশটা একেবারেই ড্যামেজ হয়ে গিয়েছিল, সেগুলো আমাকে ফিক্স করতে হয়েছে অ্যান্ড দেয়ালে আবার কালার করতে হয়েছিল, সেগুলো কালার করেছি। অ্যান্ড নাও আমি আমার কিছু ক্রাফট এর মধ্যে করতে হয়েছিল, বিকজ বাইরের অংশটা যেহেতু ডেকোর করতে হবে সেহেতু কিছু ক্রাফটিং তো আবশ্যক। সো সেটা করেছিলাম। এটা হচ্ছে আমার নেম প্লেট, আমি নিজ হাতেই নেম প্লেটটা ক্রিয়েট করেছি। অ্যান্ড এখানে লেখা আছে আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু দ্য নেস্ট অফ আমার বাবার নাম এবং আমার মায়ের নাম দেওয়া আছে। অ্যান্ড আমি এই নেম প্লেটটা ক্রিয়েট করার ভিডিওটাও দেব ইনশাল্লাহ। আচ্ছা, আর মাঝখানে এটা আসলে আমি আমার বাসার একটা ফ্যান কালার করছিলাম, যেহেতু একবারই কালার নিয়ে বসেছি অ্যান্ড তখন আমার ফ্যানেরও কিছু কাজের জন্য এটা রিপেয়ার করার জন্য এটা নামানো হয়েছিল ফ্যানটাকে, অ্যান্ড এটার উইংসগুলো আলাদা করা হয়েছিল। দ্যাটস ওয়াই আমি এটা নিয়ে এটার উপরেও কালার করা স্টার্ট করেছি, যেহেতু একবারই কালার নিয়ে বসেছিলাম সেজন্য। সো এটাও আমি কালার করেছি, যেহেতু ভেবেছি যে এর মাঝখানে আমি এটা অ্যাড করে দিই। আপনারা একটু দেখুন আমি এটা কীভাবে কালার করেছি। সো হিয়ার ইট ইজ। সো আমার এর মধ্যে পাতা আঁকা হয়ে গিয়েছে, তো আমি এর মধ্যে কিছু গোলাপ ফুল অ্যাড করছিলাম, রোজ প্যাটেল আর্ট করার ট্রাই করছিলাম অ্যান্ড রোজ প্যাটেল আর্ট করেছি। সো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আরেকটি ক্রাফটিং আমি কালার করছি। এটা হচ্ছে একটা হাউসের মতন তৈরি করেছিলাম, আর এটার মধ্যে অনেক রকমের কাজ করেছিলাম ক্লে দিয়ে। আর এটার উপরে আমি একটা টব রাখবো সেজন্য তো আমি এই ক্রাফটিংগুলোই কালার করেছি অ্যান্ড মেক করেছি। আর এটাও এর মধ্যে অ্যাড করে দিয়েছি যে আমি কী কী অ্যাকচুয়ালি আমার হোম ডেকোরে অ্যাড করতে যাচ্ছি। সো সেগুলোর জন্য দেখিয়ে দিচ্ছি আসলে। সো আমি হাউসটার মধ্যে অনেকগুলো রোজ ক্রিয়েট করেছিলাম, সেগুলো আমি কালার করছি, আপনারা দেখতেই পাচ্ছেন। অ্যান্ড সাইডে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার নেম প্লেটটাও রয়েছে, সেটাও আমি কালার কমপ্লিট করেছি, কিছুটা সম্পূর্ণ এখনও হয়নি। তো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমি দেয়ালে আসলে কি ডিজাইন করব। অবভিয়াসলি দেয়ালটা তো শুধু ফাঁকা রাখা যাবে না, যেহেতু ডেকোর করব, সো সামথিং ক্রিয়েটিভিটি তো আমাকে দেখাতেই হবে। তো এই যে আমি কালারের ভিডিওটা করিনি আসলে, এত উপরে দাঁড়িয়ে কালার করা অ্যান্ড সেগুলো ভিডিও ক্রিয়েট করা নিজে নিজে, এটা অ্যাকচুয়ালি অনেক টাফ ফর মি। সো দ্যাট আমি কালার করার পর আপনাদেরকে আস্তে আস্তে একটা একটা করে স্টেপ দেখিয়ে দিচ্ছি যে আমি প্রত্যেকটা স্টেপ কীভাবে করেছি। সো হিয়ার ইট ইজ। সো এটাই ছিল আমার ডিজাইন। আমি খুব বেশি ডিজাইন করিনি, ফুল লতা পাতা আমি এগুলো কিছুই ক্রিয়েট করিনি, বিকজ আমার কাছে মনে হয়েছে যে সিম্পলিসিটি ইজ বেটার। সো দ্যাটস ওয়াই আমি এখানে একদমই নর্মাল একটা আর্ট করেছি। সো হ্যাঁ, এখানে জাস্ট গোল্ডেন কালার দিয়ে কিছু ডিজাইন ক্রিয়েট করার চেষ্টা করেছি আর কি, যে একটু মনে হয়েছে যে একটু কিছু দেয়া দরকার, দ্যাটস ওয়াই। তো এই তো। সো আমার দেয়ালের আর্ট কমপ্লিট হয়েছে। সো এখন দেখুন আমার যেহেতু দেয়াল করেছি, সো দরজাটা যদি এরকম থাকে, ডাল থাকে, কেমন দেখায় তাই না? সো চিন্তা করলাম যে দরজাটাকেও তাহলে কালার করা দরকার। সো দরজাটাও কালার করে ফেলেছি। হিয়ার ইট ইজ। কেমন হয়েছে আপনারা বলবেন। আসলে এগুলো ক্রিয়েট করতে অনেক সময় এবং অনেক পরিশ্রম যায়, যেহেতু একা হাতে প্রত্যেকটা কালার থেকে শুরু করে আমি প্রত্যেকটা জিনিস নিজ হাতে করেছি উইদাউট এনি হেল্প। সো দ্যাটস ওয়াই এটা অ্যাকচুয়ালি অনেক টাফ ফর মি। সো এখানে আমার ঘরের ভিতরে এনে রেখেছিলাম আমার শু ক্যাবিনেটটা, তো সেটাও এখন কালার করতে হবে, সব কিছুর একটা ম্যাচিংয়ের ব্যাপার থাকে। সো দ্যাটস ওয়াই আমি এটা করেছি। এখানে আপনাদের দেখার ট্রাই করছি যে আমি কী কালার দিয়েছিলাম, বানিয়েছি কীভাবে।
এটাকে একটা কাঠের কালারের দেওয়ার চেষ্টা করেছি বাহিরের দরজার কালারের সাথে ম্যাচ করার জন্য। সো এটা আমি কালার করেছি। আর এই হ্যান্ডেলগুলো যেহেতু অনেক কালচে কালার দেখাচ্ছে, সো সেটাকেও চেঞ্জ করতে হবে। সো আমি এখানে একটা গোল্ডেন ইফেক্ট দিয়েছি হ্যান্ডেলগুলোতে। সো হিয়ার ইট ইজ। এই যে দরজার কালারটা আমার আসলে এখানে লাইটিং হওয়ার আরেকটা রিজন আছে। পাশে যারা থাকেন তাদের এখানে লাইটিংটা দিয়েছিল, তাদের এখানে একটা রেড লাইট তারা অ্যাড করেছিল। সো সেখানের কারণে এই লাইটটা আরও বেশি ভালো লাগছিল আমার কাছে। সো সেই সময় আমি ভিডিওটা করেছি যেন আপনারা আরও ক্লিয়ারলি দেখতে পান এই জায়গাটা যে কীরকম দেখতে। তো আমার দরজা, দেয়াল সব কিছুই কালার করা হয়ে গেছে। আমি আমার কস্টেপও তুলে ফেলেছি সেখান থেকে। সো সম্পূর্ণ কালার কমপ্লিট হয়ে গিয়েছে। আমি আপনাদেরকে বারবার করে দেখিয়ে দিচ্ছি যে অ্যাকচুয়ালি কীরকম কালারিং হয়েছে। এখানে আমার বাবা আমাকে হেল্প করছে যেহেতু অনেক উপরে, এবং আমি আমার একটা ওয়াল ডেকোর আমি ওখানে হ্যাং করতে চাচ্ছিলাম, বাট সেখানে পিন অ্যাড করা ছিল না। সো আমার বাবা এখানে পিন অ্যাড করে দিচ্ছে এবং সেটা ঝুলিয়ে দিচ্ছিল। বিকজ ফর মি ওটা অনেক উপরে ছিল, যেটা আমার জন্য রিচ করা পসিবল ছিল না। সো বাবাই সেটা হেল্প করে দিয়েছে। সো তারপরে এই যে আস্তে আস্তে আমি সব কিছু ডেকোর করে দিচ্ছি। ফার্স্টে আমার শু ক্যাবিনেটটা নিয়ে এসেছি, তার উপরে অলরেডি ওয়ালমেট দেওয়া আছে। সরি, অ্যাকচুয়ালি তার উপরে ম্যাট দেওয়া আছে, শু ক্যাবিনেট ম্যাট। এখন আমি নিচের এই অংশটাতে ম্যাট, যেটাকে ফ্লোর ম্যাট বলে, ফ্লোর ম্যাট অ্যাড করছি গ্রাস কালারে। দেন এর উপরে আরেকটা ম্যাট আমি অ্যাড করব একটু সুন্দর দেখার জন্য, একটু এলিগেন্ট শো করার জন্য। যেহেতু সামনে ঈদও ছিল অ্যান্ড এটা নিউ ইয়ারের একটা হোম ডেকোর ছিল, সো আমাকে সব কিছুই একটু আমি ডিফারেন্ট করতে চেয়েছিলাম। আর এখানে দেখতে পাচ্ছেন যে আমি অলরেডি আমার ওই হাউস বানিয়েছিলাম, সেই হাউসটা আমি এখানে অ্যাড করছি। এবং তার নিচে আপনারা দেখতে পেলেন অলরেডি আমার নেম প্লেটটা রাখা ছিল, ঝুলানো ছিল, বাট সেটা আবার আমি ঝুলিয়েছি বিকজ এটার পিছনের দিকে একটু সমস্যা হচ্ছিল ঝুলতে, বাঁকা হয়েছিল, দ্যাটস ওয়াই। আর এই যে মাত্র শো করলাম আপনাদেরকে এই গ্রাসটা, এই এই পাতার অংশটা, এটাই আমি এটার উপরে রাখতে চেয়েছিলাম এবং এটাও আমার নিজের হাতে বানানো। সো শুধুমাত্র এই জিনিসটা হচ্ছে আমার কেনা, তার উপরেও আমি একটু কারসাজি করেছিলাম, মানে একটু গোল্ড ইফেক্ট দেওয়ার ট্রাই করেছি। নাও শু ক্যাবিনেটের উপরে সাজানোর সময় হয়ে গিয়েছে। এই জিনিসটা আমার নিজের হাতে বানানো, পাতাগুলো অ্যান্ড পুরোটাই একটা বোতল থেকে ক্রিয়েট করা, প্লাস্টিক বোতল থেকে ক্রিয়েট করা। আর এই পাতাটা হচ্ছে আমার বাম পাশের সেটা হচ্ছে আমার কেনা, এবং নিচের অংশটা নিচের যে টপটা সেটা আবার কালার করা। আর এগুলো হচ্ছে মেডিসিন বোতল কাচের, সেটা আমি ড্র করেছিলাম বাইরে সাজানোর জন্য। আর এই যে এই কাজটা রাখলাম, দ্যাটস ইট। সো হিয়ার ইজ দ্য ফাইনাল লুক। ভিডিওটা আমি আসলে আরেকটু আগে আপলোড করতে চেয়েছিলাম, বাট আমার ফোনে অ্যাকচুয়ালি স্টোরেজের প্রবলেম হচ্ছিল, দ্যাটস ওয়াই এডিটিং অ্যান্ড ভয়েস সব কিছু মিলিয়ে একটু প্রবলেম হচ্ছিল, দ্যাটস ওয়াই আসলে করা হয়নি। তো যাই হোক, আসলে যতটুকু পেরেছি ততটুকুই করেছি। এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখার জন্য অনেক 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 ধন্যবাদ আপনাদের সবাইকে। এবং অবশ্যই আপনারা জানাবেন যে আমার এন্ট্রেন্স হোম ডেকোরটা কেমন হয়েছে। সো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন অ্যান্ড কমেন্টে জানাবেন কেমন লেগেছে। অ্যান্ড আপনার সব ফ্যামিলি ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন এই ভিডিওটা। তো আজকে এই পর্যন্তই। জাজাকাল্লাহু খায়রান ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।